আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিয়ের আগে যেই ছেলেটা মাসেও একবার বাজার করতে বাজারে যায়নি, সেই ছেলেটা কিন্তু সংসারের প্রয়োজনে নিত্য এখন বাজারে যায়। যেই ছেলেটাকে বিয়ের পরেও তার আপন লোকেরা বলতো ওর দ্বারা কখনো সংসার হবে না, সেই ছেলেটা কিন্তু এখন সবার থেকে সংসার নিয়ে বেশি সুখে আছে। আর এইটা দেখেই কিন্তু যারা বিয়ের আগে তাকে কটূক্তি করতো তারাই কিন্তু এখন বেশি জ্বলে, কারণ সে এখন সবার থেকে আলহামদুলিল্লাহ সুখে আছে। তো যাই হোক, ওর বাবা হচ্ছে 3 বছর পরে একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে। কি বলবো, দুঃখের কথা, তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ আমার এত বেশি পছন্দ, কিন্তু এই দুইটা জিনিসই ওর বাবার ভীষণ অপছন্দ। 3 বছর পরে বলতে বলতে একটা তেলাপিয়া মাছ নিয়ে আসলেও পাঙ্গাস মাছ নাকি সে কখনোই নিয়ে আসবে না। তো যাই হোক, একটা একটা করে অনেক কিছুই তাকে খাওয়ানো শিখিয়েছি, বাকি বাসায় বাজারও করা শিখিয়েছি। সে তো আগে ব্রয়লার মুরগি একদমই পছন্দ করতো না, বাজারও করতো না, ব্রয়লার মুরগির ধারে পাশ দিয়েও কিন্তু হাঁটতো না। এখন কিন্তু সে ভালোই মাঝে মধ্যেই ব্রয়লার মুরগি নিয়ে আসে। তো যাই হোক, মাছ আর মুরগিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, এরপর কেটে নেব। এরপরে হচ্ছে আমি আর কাঁচা বাজার কি নিয়ে আসলো তা দেখতে গেলাম। এসে দেখি এখানে বিশাল বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। এত বড় মিষ্টি কুমড়া দুইজনের সংসারে কতদিন বসে খাবো বলেন তো আপনারাই। তো যাই হোক, কি আর করার আছে, এই মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগ নিয়ে আসলেও তো আমাদের 2-3 দিন পার হয়ে যেত। কিন্তু কি আর করব, এখন তো কেটে রান্না করতেই হবে, যেহেতু নিয়ে আসছে সে, এটা তো আর ফেলে দেওয়া যাবে না। এরপরে হচ্ছে আমি বেশি করে মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম। তার হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি বেশি পছন্দ। সে বলে দিয়েছে বেশি করে ভাজি করতে রুটি দিয়ে নাকি খাবে। তো এর জন্য আমি 1 বোল মিষ্টি কুমড়া কুচি করে নিলাম ভাজি করার জন্য। যেহেতু নিয়ে আসছে, মিষ্টি কুমড়াটা না খেলেও তো নষ্ট হয়ে যাবে, কি আর করার আছে। আমি হচ্ছে 1 বোল একবারে মিষ্টি কুমড়া কুচি কুচি করে নিলাম, এখন হচ্ছে ভাজি করব। তো আগে মিষ্টি কুমড়াটাকে কেটে নিয়েছি, এরপরে হচ্ছে ব্রয়লার মুরগিটাকেও কেটে নিব। এখানে হচ্ছে প্রায় 2 কেজির মতো ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে। ব্রয়লার মুরগি সে এখন 2-1 পিস খেলেও তেলাপিয়া মাছ কিন্তু 1 পিসও খাবে না, কারণ সে হচ্ছে এটা একদমই পছন্দ করে না, আমার জন্য নিয়ে আসছে। তো যাই হোক, ব্রয়লার মুরগিটাও সে কিন্তু একসময় একদমই খেত না, এখন বলে তুমি এত মজা করে রান্না করো যে 2-1 পিস না খেয়েও কিন্তু আর উপায় নেই। তো যাই হোক, মুরগির মাংসটাকে আমি কেটে নিলাম, এরপরে হচ্ছে আস্তে আস্তে মাছটাকেও কেটে নিব। মাংস মাঝে মধ্যে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, কিন্তু আমার বাজার থেকে কাটানো মাংস একদমই পছন্দ হয় না, এর জন্য কষ্ট হলেও আমারটা আমি নিজেই কেটে নেই। তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 1 কেজি ওজন ছিল, আর 1 কেজি ওজনের তেলাপিয়া মাছ কিন্তু অনেকটাই বড় হয়। আর এই কাটাগুলো কাটতে কিন্তু আমার দম বের হয়ে যাচ্ছিল, কারণ তেলাপিয়া মাছ কেটে আমি অত বেশি একটা অভ্যস্ত না, কারণ হচ্ছে আমার মা সবসময় কেটে রান্না করে আমাকে দেয়। যেহেতু ওর বাবা একদমই পছন্দ করে না, বাকি বাসায় নিয়েও আসে না, সেক্ষেত্রে কিন্তু খাওয়া আমার বন্ধ থাকে না। মা রান্না করে সবসময় তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ দিয়ে যায়, আমি কিন্তু প্রতিনিয়ত খেয়েই থাকি, যেহেতু আমার এটা পছন্দের মাছ। তেলাপিয়া মাছের কাঁটাগুলো অনেক বেশি শক্ত হয় আর অনেক ধারালো হয়, এর জন্য আমি একটু ছাই নিয়ে নিয়েছি। ছাই দিলে হচ্ছে মাছটা সরে যায় না, হাত থেকে পিছলে যায় না, এর জন্য আমি একটু বেশি করে হাতে ছাই নিয়ে তারপরে হচ্ছে একটু সময় নিয়ে মাছটা কেটে নিয়েছি। এই মাছটা কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছিল, কারণ কাঁটাগুলো এতটাই শক্ত ছিল কি বলবো। তারপরও যাই হোক, কষ্ট করে হলেও কেটে নিলাম। নিজের কাজ নিজে করতে অনেক বেশি শান্তি পাই, এর জন্য কষ্ট হলেও নিজের কাজ নিজে করার চেষ্টা করি। আমার কাজ আমি নিজে করে অনেক বেশি শান্তি পাই। তো যাই হোক, মানুষকে কখনোই ছোট করে কথা বলতে হয় না, কারণ কথাটা কিন্তু সারা জীবন থেকে যায়। মানুষের দিন কিন্তু একই রকম থাকে না, দিনটা ঘুরে যায়, কথাগুলো কিন্তু ঠিকই থেকে যায়। বিয়ের আগে বা বিয়ের পরে যেই ছেলেটাকে সবাই ছোট করে কথা বলতো, সেই ছেলেটার চোখের দিক তাকিয়ে কিন্তু আজ কারো কথা বলার সাহস নেই। আল্লাহ মানুষকে তার কর্মফলের জন্য ছাড় দেয়, ছেড়ে কিন্তু কখনোই দেয় না। তো এর জন্য কথা বলার সময় খুব হিসাব নিকাশ করে কথা বলতে হয়, যেন তার অতীতের কথার জন্য ভবিষ্যতে পছলাতে না হয়। তো যাই হোক, কাটাকাটি শেষ করে আমি এখন রান্না বান্না বসিয়ে দিলাম। এই তো আমি এখন মাংসটাকে আগে রান্না করে নিব। আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করবো, এর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাটা মশলা ছিল না বলে পেঁয়াজ বাটা দেইনি, এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো গরম মশলাও দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে দিব, আর হলুদ মরিচের গুঁড়া যা যা লাগে পরিমাণ মতো তো দিয়েই দিয়েছি। আর পাশের চুলায় আমার ছেলের জন্য কিন্তু আলাদাভাবে মাছ রান্না করে নিয়েছি। ওকে মাঝে মধ্যে আমাদের তরকারিও খাওয়াই, আবার আলাদা করে রান্নাও করি। আমি মাংসটাকে কয়েকবার কষিয়ে নিব, যেহেতু ব্রয়লার মুরগি, এর জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, মানে এমনভাবে কষাবো যেন মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যায়, কোনো যাতে গন্ধ না থাকে। এর জন্য আমি মাংসটাকে 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসটা একদম রান্না শেষ হয়ে গিয়েছে, তারপরে একটু ঝোল দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি ঢেকে মাংসটা রান্না করে নিব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটাও বসিয়ে দিব, এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে দিব। মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো হয়। পাশের চুলায় হচ্ছে মাংসটা হতে থাকে এর মধ্যে। তো যাই হোক, একটু কাঁচামরিচের পরিমাণটাও বেশি দিয়ে দিয়েছি, এই মরিচগুলো অনেক বেশি ঝাল, আর এমনিতে আমরা বেশি ঝাল খেতে পছন্দ করি না, এর জন্য একটু কম দিয়েছি। বাট মিষ্টি কুমড়া যেহেতু, তাই ঝালের পরিমাণটা মোটামুটি হবে।
আর এই তো এরপরে হচ্ছে দুইবারে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। অনেকগুলো যেহেতু মিষ্টি কুমড়া একবারে দিলে নাড়াচাড়া যাবে না, এর জন্য হচ্ছে প্রথমবার দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে এরপরে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে ঢেকে দিব। যখন একটু কমে আসবে এরপর ভালো করে মিশিয়ে দেব। আর পাশের চুলায় মাংসের মধ্যে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই তো এরপরে হচ্ছে আমার মিষ্টি কুমড়া রান্নাটাও শেষ, এই দিক দিয়ে মাংস রান্নাটাও শেষ। আর এই তো এটা ছিল পরদিন সকালবেলা মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ওর বাবাকে আমি বেশি করে রুটি বানিয়ে দিয়েছি। সে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রুটি ভাজি খেতে বেশ পছন্দ করে।